সারা বাংলাদেশে যে কোনো যাবো আমাদের পাবলিক সিটি একটা বাথরুম গোসলখানা এগুলো দরকার থাকে, একটা রেস্ট হাউসের দরকার থাকে, এগুলো কোনো উন্নতি নাই, কোনো বিভাগের জন্য কোনো সুযোগ সুবিধা নাই, কোনো কিছু এগুলো পাই না আমরা। তাহলে এগুলো কোথায় পাবো আমরা, দেবে কিগুলা? তাহলে এবার এই পূর্ণ পরিমাণ গাড়ির দরকার নাই, চালানো দরকার নেই, এগুলো বন্ধ করে থেকে দিক, এবার মাল যেমনি পারে তেমনি এদেশে তো দেশে নিয়ে নিয়ে করুক, ড্রাইভারের দরকার নেই। তাহলে এইভাবে আমরা থাকি বসে, আমরা বাড়িতে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, মাঠে কাজ করবো, সেটাই ভালো। তাহলে আমাদের আর হিসেবে দরকার নেই, কারণ এত কষ্ট করার পরে যদি আমরা কোথাও যাই, কোনো জায়গায় আধা ঘন্টা 1 ঘন্টা যদি রেস্ট না করতে পারি, যদি কোথাও সময় না পাই, তাহলে আমার ওইসবের দরকার নাই। তাহলে আমাদের বাথরুম গোসলখানা এগুলো একটু আগে দরকার, খাওয়া দাওয়া এটা পরে। খাওয়া দাওয়া তো আমরা যে কোনো জায়গায় গিলে খাইতে হইতে, কিন্তু আমার বাথরুম গোসলখানা কোথায় করবো? এই যে কালকে এই জায়গায় আছে, কালকে সন্ধ্যার সময় এমন বেলা 3টে 4টে বাজে গেছে, এখন এই জায়গাটা গোসলখানা নেই, বাথরুম নেই, বাথরুম কোথায়, কোন জায়গায় যাবো? কোথায় যাবো? যাইতে হবে সৈয়দপুর, নাহলে যাইতে হবে নীলফামারী, এই বাথরুম গোসল। অর্থাৎ এই পেজের এত বড় একটা জায়গা, এত বড় একটা প্রজেক্ট, এখানে হাজার হাজার গার্মেন্টস শিল্প কলকারখানা, কিন্তু এই জায়গায় কোনো ব্যবস্থা নাই। কারণ আপনারা আইসেন ভাই, যদি করে পারেন, যদি মালিক পক্ষকে জানাইয়ে আমাদের জন্য এই একটা ব্যবস্থা করার জন্য, যে একটা বাথরুম একটা গোসলখানা করলে পারে, আমরা যারা লোকজন আছে গাছতলা বসে থাকি, এই যে সব ড্রাইভাররা যে দেখতেছেন বসে বসে আছে, এইসব ড্রাইভারকে দেখেন ভাই আপনারা, এই যে সব ড্রাইভাররা বসে বসে আছে, এরা একটা বাথরুম গোসলখানা এদিকে যাবে, এই জায়গায় বসে থাকেন, জায়গায় সমস্যা নাই, কিন্তু আমাকে তো একটু ব্যবস্থার দরকার আছে। এগুলো তো আপনারা কিছু করেন না। আর আপনারা আইসেন বা একটু দেখেন মালিক পক্ষকে কয়ে যে আমাদের জন্য শুধু একটা বাথরুম আর গোসলখানা একটু ব্যবস্থা করা যায় কিনা। দেখলে পারা ছাত্র ভাইরা আছে, যারা যেসব দুর্ভোগীদের দেখতেছে, যারা এই করতেছে, সেই ছাত্র ভাইরা একটু এসে দেখুক এই জায়গাটা তারা কিভাবে আছে, এই জায়গাটায় প্রতিটা জায়গায় দেখুক, প্রতিটা প্রতিটা পজিটে দেখুক, প্রতিটা বন্দরে দেখুক, প্রতিটা টার্মিনালে দেখুক যে কিভাবে আছে এই পূর্ণ পরিমাণের ড্রাইভাররা, তারা কতটুকু কষ্টে আছে। এই যে আমরা দুর্ভোগীদের যারা গাড়ি দিয়ে দূর থেকে এই জায়গায় আমরা আসি, এই যে এখন নীলফামারী ইপিজেড আছে, বাথরুম নাই, একটা গোসলখানা নাই, এখানে একটা বিশ্রামের কোনো জায়গা নাই, এখানে এতগুলো গাড়ি আসে, এখানে কোনো মালিক পক্ষ কোনো কাজ করে না। তাহলে আমরা এতগুলো দূরত্বে আসি, 700 800 1000 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে আসি, আমাদের তো রেস্টের জায়গার দরকার, রেস্টের প্রয়োজন দরকার, একটা গোসলখানা দরকার, একটা বাথরুমের দরকার। কোথায় যাবো বাথরুম, কোথায় গোসলখানা, কিছু তো পাই না খুঁজে। এগুলো দেখবে কারা? এগুলো তো কোনো সরকার ব্যবস্থা নেয় না, কিংবা ইপিজেডের কোনো মালিক পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয় না। তাহলে এগুলো আমরা কোথায় পাবো এগুলা? তাহলে এগুলো তো একটু দরকার আছে আমাদের, কারণ আমরা তো সবসময় আসা যাওয়া করি এখানে।